ভাবছে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না, কৃষ্ণকালী মাকে নিশ্চিহ্ন করে দেবে ভেবেছে। এবার আমি কোর্টে দ্বারস্থ হব। কারণ সত্যের জয় হবে। আমি বলে দিলাম। বিডিও অফিসে গেছি, আমি থানাতেও গেছি, আমি সমস্ত কিছু জমা করেছি। যদি পারমিশন পাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় বড় মায়ের জয়। তো দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি কিছুদিন ধরে তো সবাই দেখতে পাচ্ছেন যে কৃষ্ণকালী মায়ের কিছু আমি ভিডিও ছাড়ছি। তো গতদিনও আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তো যেখানে নতুন আরেকটি মন্দির হওয়ার কথা রয়েছে। তো সেখানে আমি গেছিলাম, ওখানের কি পরিস্থিতি তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো সেখানে আপনারা দেখেছেন যে ওখানেও কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তো ওখানে যারা কিছু লোক মানে গ্রামবাসী কিছু লোক চাইছে যে ওখানে হোক, আর কিছু লোক চাইছে যে মন্দির যাতে ওখানে না হয়। তো সেটা ভিডিওটাই কিন্তু অনেকে আমাকে কয়েকজনাই বলেছে যেটা গুজব রটানো হচ্ছে, যে আমরা ভিউজ পাওয়ার লোভে মানে ইউটিউবাররা ভিউজ পাওয়ার লোভে এটা করছে। তো আমি ওখানে আপনাদের দেখিয়েছি ওখানকার লোকাল লোক কী বলছে সেটাও আপনাদের দেখিয়েছি। তো তাহলে আবার আমি দেখাচ্ছি। আর এখানে মঙ্গলা মা কী বলছেন নিজের মুখে, তো সেটা শুনে নিন। এখানে সবাই জেনে গেছেন যে চক্রান্ত করে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার চেষ্টা করা হয়েছে, যে একদম প্ল্যানিং করে মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা সবাই জানেন। তবে সত্যের জয় হবে, আপনারা আগেও বলেছেন, আমিও বলছি। আর এখানে বড় চক্রান্ত চলছে মন্দিরটা করার বিষয়ে, এখানে মন্দির কৃষ্ণকালী মাকে মাথা তুলে একদম উঠতে দিতে চাইছে না, একদম না। কারণ যাই হোক, আজকে প্রচুর লড়াই করেছি গাড়িতে, এইমাত্র এই চাদর নিয়ে চুল এলোমেলো, বুঝতেই পারছো সারাদিন এই যে লড়াইটা করছি, এত লড়াই করছি। এই মন্দিরটা পুরো একদম চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না, কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না, হলো। এবার যাই হোক, তো দেখেছেন কাজ বন্ধ করে দিয়েছে। আমিও কিন্তু সেদিন দেখিয়েছি যে ওখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর মঙ্গলা মাও কিন্তু সে একই কথা বলছে যে ওখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তো পরে কি বলছে শুনি। কৃষ্ণকালী মন্দির হতে দেবে না, এটা প্ল্যানিং হয়েছে। তবে একটা পথ আমি খুঁজে বার করেছি, যেটা আমি বলে দিই ভক্তদের। কিছু আগেও দেখবেন যে মন্দিরটা আমি করছি, যেখানে দেবত্ব জায়গা, ভগবান শ্রীকৃষ্ণ জিউসের জায়গা, সেই জায়গাটা আজকে মন্দির করতে, কৃষ্ণকালী মায়ের মন্দির করতেও বাধা দিয়েছেন। তারা বাধা দিয়েছেন, মন্দির করতে দেননি, কাজ বন্ধ করে দিয়েছেন। তবে আমি কিছু কথা আমি বলে দিই। আমি যেখানে যা যেতে বলেছেন, যেখানে যা পারমিশন নিতে বলেছেন, আমি সেখানেই ছুটেছি। এবার আমি দেখিয়ে দিই যে প্রথমত কথা হচ্ছে, দেখুন আমি মায়ের এত কাগজ, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল দলিল, মায়ের কৃষ্ণকালী মায়ের অরিজিনাল দলিল। এখানে দেখুন লেখা আছে যে এই জায়গাটা হচ্ছে কোথায়, এখানে দেখুন লেখা আছে, আমি দলিলটা একটু পড়িয়ে দেখিয়ে দিই। অরিজিনাল দলিল আপনারা দেখতে পাচ্ছেন, দলিল। আর ওই জায়গার ওখানকার পর্চাটাও রয়েছে, ভক্তরা একটু দেখবেন। আর দেখুন এই দলিলটার মধ্যে দেখুন লেখা আছে, দেখিয়ে দিই একটুখানি, যে শ্রী শ্রী গোপীনাথ জিউ, এটা গোপীনাথ জিউর, শ্রী শ্রী গোপীনাথ জিউর এই স্থান, দেবত্ব স্থান, যেটা দান করা হয়েছে। যাই হোক, আমি এখানে বড় চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোনো মতে উঠতে দেবে না, যে কারণে সেটাকে দাবিয়ে রাখার চেষ্টা চলছে। আর সত্যের জয় হবে আমি জানি, সেটা আপনার ভক্তরা জানেন। আমি অনেক জায়গায় ছুটোছুটি করেছি, যদি আমি পঞ্চায়েত বলুন, আমি বিডিও অফিসে গেছি, আমি থানাতেও গেছি, আমি সমস্ত কিছু জমা করেছি। যদি পারমিশন পাই খুব ভালো, কারণ ওনারা বলেছেন কাগজপত্র আমরা সব খতিয়ে দেখব, যদি কাগজপত্র সব ওকে হয় তাহলে মায়ের আশ্রম করার জন্য, মায়ের মন্দির করার জন্য পারমিশন দেবেন। আর যদি এই কাগজ পুরোটাই ওকে, আমরা সমস্ত কিছু সব কিছু আমরা কিন্তু দেখে নিয়েছি। এই যে 10টা 12টা দিন 6 তারিখ থেকে এরকম হয়েছে, আমরা কিন্তু বসে নেই, আমরা স্বামী স্ত্রী বসে নেই, আমরা পুরো একদম উঠে পড়ে মায়ের মন্দিরটা করার জন্য আমরা লেগে গেছি।
ছোট্ট গোপালকে নিয়ে আমরা সব জায়গায় কিন্তু তো ওখানে কিন্তু আমি আগের ভিডিওতে দেখেছি যে ওখানকার স্থানীয় লোকে কিন্তু বলেছেন ওখান থেকে নাকি ওখানে পঞ্চায়েতের পারমিশন না নিয়ে কাজ করছেন। তো মঙ্গলামা কিন্তু বলছেন তিনি নাকি পঞ্চায়েতের পারমিশন নিয়েছেন, তো ওখান থেকে আবার পাঠিয়েছেন বিডিওর কাছে। তো বিডিওর পর থেকেই কিন্তু আবার থানায় পাঠিয়েছে। তো থানার লোকরা আবার বিডিওর কাছে যাবে, তো তারপরে কি পরিস্থিতি হয় সেগুলো আবার জানাবে। তো দেখা যাক আবার কি বলছে। যদি ওখানে পারমিশন না পায়, যদি ওখানেও যদি বেআইনিভাবে আমাদের পারমিশন না দেয়, তাহলে অবশ্যই তার পথ আছে। এবার আমি কোর্টে দ্বারস্থ হব, কারণ সত্যের জয় হবে। আমি বলে দিলাম, আমি সব কিছু নিয়ম আইন কানুন মেনেই আমি করব। যেটা যদি আমি পারমিশন পাই, ভালো কথায় সোজা পথে যদি পারমিশন পাই তাহলে ভালো, আর না হলে আমার ভক্তদের নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হব। এখানে মন্দির করার কোনো আইনে কোনো জায়গায় লেখা নেই যে মন্দির করতে পারবেন না। প্রথমত কথা, এখানে কাগজপত্র সব কিন্তু ওকে। আজকে আমি থানায় গেছি, আজকে আমি বিডিও অফিসে গেছি, সমস্ত কিছু দলিলে আমি জেরক্স করে দিয়ে এসেছি। সমস্ত কিছু জেরক্স করে দিয়ে আসার পর যদি আমরা পারমিশন পাই ভালো, আর যদি পারমিশন না পাই তাহলে অবশ্যই আমি কোর্টে দ্বারস্থ হব, আমি লড়বো, আমি লড়ে যাব। একদম কোর্টে যাওয়ার আগে আমি ভক্তদের অবশ্যই জানাবো, কারণ এইটা যদি আবার আটকে দেয় তাহলে ওরা বেআইনি পথে যাচ্ছে, জানা যাবে যে বেআইনি পথে যাচ্ছে। কারণ এই দলিল ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ জিউসের এই দলিলটা এটা দেবত্ব জায়গা, যেটা কৃষ্ণকালী মাকে দিয়েছেন। ওখানে যদি দেখি যে ওরা পারমিশন দিচ্ছেন তাহলে খুব ভালো কথা, আর যদি পারমিশন না দেন তাহলে এখানেও কিছু কারসাজি করেছে। তবে সত্যের জয় হবে। কৃষ্ণকালী মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এটা হচ্ছে পঞ্চায়েত পারমিশন করাতে বলা হয়েছে। পঞ্চায়েত অফিসে আমরা গেছি, পঞ্চায়েত অফিস থেকে বলেছেন যে বিডিওর পারমিশন আনতে হবে। পঞ্চায়েতের ওখানে পারমিশন বলেছেন যে এখানে হবে না, বিডিওর পারমিশন নিয়ে আসুন। বিডিওর কাছে গিয়েছিলাম, কাগজপত্র সব জমা দিয়েছি। ওখান থেকে বলেছে যে থানায় যেতে, থানাতেও কাগজপত্র সব জমা দিয়েছি। থানাতে বললেন যে থানা থেকে বিডিও অফিসে যাবে, সেখান থেকে কি রায় আসবে দেখব, তারপরে আপনারা মন্দির খুলতে পারবেন। ঠিক আছে, যদি এটা ভগবান এখানে আজকে আমি যদি কোর্টে দ্বারস্থ হয়, জয় আমার হবে, কারণ সমস্ত কাগজপত্র কিন্তু ওকে। কারণ সত্যের জয় হবে, আর লড়তে যদি হয় আমি অবশ্যই লড়বো। অসুরদের জন্য আর পাপীদের জন্য কৃষ্ণকালী মাকে কেউ দাবি রাখতে পারবে না। আমি একটা মেয়ে হয়ে যদি কৃষ্ণকালী মায়ের জন্যে দরজায় যদি আমি যেতে পারি, আমার ভক্তরাও আমার সাথে যাবে, আমার ভক্তরা আমার যাবে। আমি জানি মা, আমার লাখো কোটি আজ ভক্তরা আছে, দেখবো কেমন করে কৃষ্ণকালী মাকে দাবি রাখতে পারে। ভাবছে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না, কৃষ্ণকালী মাকে নিশ্চিহ্ন করে দেবে ভেবেছে। মাকে আজকে দরজা আটকিয়ে রেখে সত্যের জয় হবে। তো এটা কিন্তু শ্রী শ্রী গোপীনাথ জিউর স্থান। তো গোপীনাথ জিউর যেহেতু স্থান, সেটা কৃষ্ণকালী মায়ের নামে করা হয়েছে। তো তার কাছে সব রকমের কাগজপাতি কিন্তু রয়েছেন, তা সত্ত্বেও কিন্তু নানান রকম সমস্যা করছেন। হ্যাঁ, ওখানকার যারা স্থানীয় লোক কিছু আছেন, তারা কিন্তু আমাকে বললেন যে তিনি নাকি অঞ্চল বা ওখানকার যে পঞ্চায়েতের সেখানে নাকি জানাননি। তো এখানে মঙ্গলামা কিন্তু বলছেন তিনি সব জায়গায় জানিয়েছেন। তো সেখান থেকে ওনাকে ভিডিওতে পাঠানো হয়েছে, ভিডিও থেকে থানায় পাঠানো হয়েছে। তো থানায় নাকি এগুলো নিয়ে তারা আবার দেখবেন, সেগুলোকে আবার সেগুলোকে কাগজপত্রগুলো কিন্তু তারা ঠিকঠাক করে দেখবেন যে কাগজপত্রগুলো সঠিক আছে কিনা। তো সঠিক যদি থাকে তো অবশ্যই তাকে কিন্তু এখানে মন্দির করার ব্যবস্থা করবেন। এবার বুঝতেই পারছেন বিরাট একটা চক্রান্ত চলছে। তো সেই চক্রান্তে তিনি আদৌ সেটিকে কার্যকারী করতে পারবে কিনা সন্দেহ আছে। তো তিনি কিন্তু শুধু আমি বলছি না, মঙ্গলা মাও কিন্তু সে একই কথা বলছেন যে কি অবস্থা হবে সেটা কিছু বলা যাচ্ছে না, কারণ এর পেছনে কিন্তু বিরাট একটা ষড়যন্ত্র রয়েছে। তো তারপরে এত কিছুর পরেও যদি তিনি মন্দির করতে না পারে, মানে পারমিশন যদি না দেওয়া হয়, তারপর তিনি কিন্তু কোর্টের দ্বারস্থ হবেন। এবং কোর্টের দ্বারস্থ যখন হবেন
তো ওনার যারা ভক্তরা আছে তাদের কিন্তু তিনি সাপোর্ট চাইছেন। তো আপনারা কি সাপোর্ট দেবেন? কি বলছেন আপনারা? তো আপনাদের কিন্তু অবশ্যই সাপোর্ট চাইছেন তিনি। তো যদি সাপোর্ট থাকে তাহলে অবশ্যই মঙ্গল আমাকে জানান যে আপনারা তাকে সাপোর্ট করছেন। আর সত্যিই যদি আপনারা উপকার পেয়ে থাকেন, আমার মনে হয় তাকে সাপোর্ট অবশ্যই করা উচিত। বুঝতে পারছেন যে আমি এখানে কোনো রকম যারা যারা বলছিলেন যে আমি এখানে ভিউজ পাওয়ার জন্য সব ভুল তথ্য দিচ্ছি, তো তারা দেখুন এটা ভুল তথ্য কিনা। আমি কিন্তু পুরোপুরিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা যদি সঠিক হয়, মঙ্গলার পক্ষে যদি হয় সেটাও দেখাবো, আর যদি বিপক্ষে হয় তাহলে আমি দেখানোর চেষ্টা করব। তো এরপর কি পরিস্থিতি হবে, যদি কোনো আমি আপডেট পাই তো আপনাদের কিন্তু সেই বিষয়গুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই অবধি। তো সবাই ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় বড় মায়ের জয়, হর হর মহাদেব। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত।